তো সৌজন্য সাক্ষাতের এ সময়ও না আমাদের সঙ্গে দুদেশের সার্বিক বিষয় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার আমাদের মন্ত্রণালয়ের আলোচনার বাইরেও আমরা তাদেরকে মানুষের যে কিছু ভোগান্তি হচ্ছে ভারতের ভিসার জন্য, ভারতের ভিসা পেতে বিলম্বিত হওয়ার কারণে সে বিষয় নিয়েও আমরা তাদেরকে আলোচনা করেছি যে ভিসা ব্যবস্থাটি আরও সহজ করার জন্য এবং অল্প সময়ের মধ্যে যাতে মানুষ ভিসা দিতে পারে। কারণ ভারতে আমাদের মানুষেরা অধিকাংশই চিকিৎসার জন্য যায়, অবশ্য কেউ কেউ বিয়ের বাজার করতেও যায়। তো ভিসা যদি বিয়ের দিন পার হয়ে যায় তাহলে বিয়েরও বাজার করতে যেতে পারে না, আর চিকিৎসার জন্য যিনি যাবেন তিনিও চিকিৎসকের তারিখ অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক রাখতে পারে না। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আলোচনা করেছি দুদেশের যে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে যে সম্পর্ক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে একটি দৃষ্টান্তমূলক প্রতিবেশী সুলভ একটি সম্পর্ক, সে সম্পর্কের কথা আমরা স্মরণ করেছি, আমরা উল্লেখ করেছি। আমরা আমাদের দেশের বস্ত্রকল এবং পাটকলগুলিতে আরও বেশি ইনভেস্টমেন্ট করার জন্য বলেছি। ইতিমধ্যেই ভারতের 3টি কোম্পানি আমাদের 3টি জুট মিলে ইনভেস্টমেন্টের আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের কারো কারোর সঙ্গে আমাদের চুক্তিও হয়েছে। তো আমরা আরও বেশি সহযোগিতা চেয়েছি তাদেরকে। আপনারা জানেন আমাদের দেশের যে এই পাট বীজ আমাদের প্রায় 70 থেকে 75 ভাগ পাট বীজ আমরা ভারত থেকে আমদানি করে থাকি। আমরা বলেছি যে আমাদেরকে মানসম্পন্ন পাট বীজ দিতে হবে। মানসম্পন্ন পাট বীজ না দিলে মানসম্পন্ন পাট উৎপাদন সম্ভব নয়, আর মানসম্পন্ন পাট উৎপাদন না হলে সমগ্র পাটজাত পণ্য মানসম্পন্ন করা সম্ভব না। তো আমরা সেটির দিকে খেয়াল রাখার জন্য বলেছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই, কারণ পাট বীজ বপনের একটি সিজন রয়েছে, আমরা বলেছি যে সেই সিজনকে সামনে নিয়ে কোনো ক্রমেই যাতে পাট বীজ বিলম্বিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আমরা ভারতকে অনুরোধ করেছি। ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা সহযোগিতা চেয়েছি। আমাদের দেশে ভারতে সিল্ক অনেক এগিয়ে গেছে এবং পৃথিবীতে সিল্ক উৎপাদনে ভারত শীর্ষে রয়েছে। আমাদের দেশের যে সিল্ক উৎপাদন হচ্ছে, আমরা বলেছি যে এই সিল্কের প্রশিক্ষণের ব্যাপারে আমাদের প্রশিক্ষণে লোক আমরা যাতে পাঠাতে পারি এবং সেখানে আমরা প্রশিক্ষণ সহায়তা যাতে প্রদান করেন সে ব্যাপারে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। আমরা টেক্সটাইল সেক্টরে আমাদের দু দেশের মধ্যে যে কাজ করছি আমরা আরও এটিকে জোরদার করার জন্য বলেছি, তারা একমত হয়েছেন। আমরা মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আরও বেশি বিনিয়োগ করার জন্য আমরা অনুরোধ করেছি। বিনিয়োগের যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে, কারণ আপনারা জানেন আমাদের বিভিন্ন জুট মিলগুলি বন্ধ হয়ে আছে এবং জুট মিলগুলো পড়ে আছে। আমরা এই জুট মিল এবং টেক্সটাইল মিলগুলিকে আমরা কর্মযোগ্য আবার ফিরিয়ে আনতে চাই। সেই কারণে আমরা উভয় সৌহার্দ্যপূর্ণ আমরা আলোচনা করেছি। এই মোটামুটিভাবে
কি আলোচনা করেছেন আপনাদের সাথে? রাজনীতি তো ভারতে নির্বাচন চলতেছে, তারা তাদের নির্বাচন করছে, আমরা আমাদের নির্বাচন করছি, রাজনীতির তো আলাপ। ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কি ওরা আমাদের, আমরা যে সমস্যা বলেছি ওরা একমত হয়েছেন। ওনাদের এ ব্যাপারে কিছু সমস্যার কথাও বলেছেন যে আমরা এটাকে সহজ করার চেষ্টা করছি। ওনারা লোডের কথা বলেছেন যে আসলে এত ভিসা আমাদের দিতে হয় যে এটা কখনো কখনো আমাদের কাছে ওভারলোডেড হয়ে যায়, এবং এটা সত্য। হ্যাঁ, কাজেই সেই ওভারলোডকে সামাল দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে। এবং এ ব্যাপারে আমি গত বছরে আমি ভারত সফরে গিয়েছিলাম, তখন মন্ত্রী না, কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসেবে গিয়েছিলাম দুদেশের রাজনৈতিক সফরে। সেখানেও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রী পর্যায়ে আমি আলোচনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে সেখানেও আমি এই বিষয়টি কিন্তু বলে এসেছি। আমাদের দেশ থেকে একটা সবসময় বলা হচ্ছে যে অন অ্যারাইভেল ভিসা, যেটা হলে এই যে একটা হ্রাস, এইটা কিন্তু থাকতো না। সেই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? যে দেখেন, অন অ্যারাইভেল ভিসার ব্যাপারে আমরা আলাপ করেছি, এমনকি আমি উদাহরণ দিয়েছি যে সৌদি আরবের মতো জায়গায়ও ভিসা অনেক সহজ করে ফেলেছেন, সেখানে গোল্ডেন ভিসা চালু করেছেন, অন অ্যারাইভেল ভিসা চালু করেছেন। কাজে আপনাদেরকে আর সেই জায়গায় থাকলে চলবে না যে জায়গাটি এখন আর চলছে না। কাজে আপনারাই বলছেন ওভারলোড হচ্ছে, কাজে এই ওভারলোড কমাতে হলে আমাকে আপনি ভিসা দিলেন, সেই ভিসাটি যদি 2 বছর মেয়াদে দিয়ে দেন মিনিমাম, তাহলে এই 2 বছরের মধ্যে কিন্তু আমি গিয়ে আপনাকে লোড দেবো না। এই 2 বছরের মধ্যে কিন্তু 2 বছর পর্যন্ত কিন্তু এই মানুষটি আর আপনাকে ভিসা কেন্দ্রে যাবে না। কাজে লোড কমাইতে হলেও এই আপনার ভিসার মেয়াদ দীর্ঘমেয়াদী করতে হবে। এই বিষয়গুলি নিয়ে খুব সহজভাবে আমরা আলাপ, এটা কোনো ডিপ্লোমেটিক আলাপ নয়, মূলত সমস্যা ভিত্তিক আমরা আলাপ করি। উনি একমত হয়েছেন এবং উনি বলেছেন আমরা বিষয়টা চেষ্টা করছি এই করার। তবে উনি বলেছেন যে নির্বাচনের পরে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এন্টি ডাম্পিংয়ের ব্যাপারে আলোচনা হয়েছে পরে। নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার, ভারত সরকার, ভারতে নির্বাচনের পরে এটি নিয়ে 2 সরকারের সঙ্গে আলোচনা হবে এবং আমরা আশা করি কোনো ফলপ্রসূ ফলাফল আসবে। একটা হচ্ছে গিয়া সীমান্ত হত্যা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, আর 2 নম্বরে আপনি বললেন যে 60 থেকে 70% বীজ আমরা ভারত থেকে রপ্তানি করি। এখন রপ্তানি করে আমরা আমাদের পাট পণ্যকে কতটুকু আমরা মানে নিয়ে যেতে চাচ্ছি, আমাদের বীজ উৎপাদনের কোনো পরিকল্পনা? দেখেন, বাস্তবতা হলো আমার বিষয়টি হলো পাট অধিদপ্তরের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু একটি প্রজেক্ট চালু রয়েছে যে কৃষকদেরকে আর্থিক সহায়তা করার জন্য পাট বীজ উৎপাদনের জন্য। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখন যে একটি আমূল পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন, সেটি হলো উনি যে উপদেশ দিয়েছিলেন যে 1 ইঞ্চি জায়গাও খালি না রাখার জন্য। এখন প্রশ্ন হলো যে আমিও কিন্তু পাট উৎপাদনকারী একটি পরিবার থেকে আসা মানুষ। আমি আজকে পাটের বীজ উৎপাদন করতে হলে যে সময় লাগে এবং যে ক্ষেতের যে জায়গাটি ব্যবহার করতে হয়, সেই জায়গায় কিন্তু দুইটি সবজি ফসল করে তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে চায়। তো কৃষক তো চাইবেই তার অধিক মুনাফা, অধিক উপার্জন, এটি তো চাইবেই। সেই ক্ষেত্রে আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের পাট অধিদপ্তরের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে আমরা কৃষকদেরকে ইনসেন্টিভ দিচ্ছি যাতে পাট বীজ আরও বেশি উৎপাদন করে
তাহলে পরে আমরা অনেক বেশি আমদানি নির্ভরতা কমিয়ে আনতে পারবো।